আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। এইদিকে কিন্তু সকালে দেখেন কি নিয়ে মেয়ে নাস্তা করতে বসেছে, পরোটা নিয়ে, আবার পেস্ট্রি কেক, আর তার সাথে ছিল চিপস। দিন তত একটা ভালো লাগতেছিল না, তাই ক্যামেরা অন করা হয় না। তো সন্ধ্যাবেলা ফুচকা তৈরি করব, তাই একটু রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এই রেসিপিটা শেয়ার করার খপ্পরেই কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, একটু দুর্ঘটনার শিকার হয়েছে আমার মেয়ে। আর এইদিকে কিন্তু এই যে ফুচকার জন্য টকটা রেডি করতেছি, এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের টক বানাবো বলে কুসুম গরম পানিতে তেঁতুলটা একটু চটকে পানি বের করে এখানে পরিমাণ মতো লবণ আর বিট লবণ, আর তার সাথে পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে চিনি ফ্লেক্স। আর এদিকে কিন্তু দেখেন চিনিটা শেষ, তাই ঢেলে নিচ্ছিলাম। আর তার সাথে ডাবলিটাও সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম যে ফুচকার যে মশলা কিনে পাওয়া যায় রাঁধুনি, ওইটা। আর এখানে চিনি ফ্লেক্স আরও লাগবে, তাই এখানে ভেজে নিচ্ছিলাম শুকনা মরিচ। আর তার সাথে এই যে ফুচকার ডোটা তৈরি করে নিয়েছি, কারণ শ্বশুর আব্বু বলছিল যে কিনে এনে দেই। তো আজকে যখন চটপটি খাওয়া হবে, তাই আর কি বলছি আমি বানিয়ে নিব। এইসব বানাতে কিন্তু একটু ভেজালের কাজও, কিন্তু ইচ্ছে করতেছিল তাই। আর এভাবে বিপদটা আসবে বলে হয়তো বা আমি বাসায় ফুচকা বানাইতেছি। ফুচকাগুলো এভাবে কেটে কেটে নিব, তারপর একবারে ভেজে নিব। তো তাই এখানে কিন্তু সবগুলি বানিয়ে নিচ্ছিলাম। আর তার পাশে কিন্তু আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল। মাঝে মধ্যে মেয়েটা একটু হেল্প করে বলে আমার একটু সুবিধা হয়, কিন্তু সব সময় করতে চায় না, বাচ্চা মানুষ বলে কথা। আর এইদিকে কিন্তু আমি মেয়েটাকে বলছিলাম, দেখো এদিকে কি সুন্দর জাদুর মতো ফুচকাগুলো ফুলে উঠতেছে। ওইটা দেখেই কিন্তু মেয়ে এখানে আসছে, আর আয়সা বলতেছে যে মা তোমাকে হেল্প করতে চাই, আমার অনেক ইচ্ছা করতেছে এই ফুচকাগুলো এই তেলের মধ্যে দিব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম তুমি দেখো না, ও কিন্তু ওর মতন করে এখানে ফুচকা মাত্র 2-3টার মতো দিয়েছিল, তাই কিন্তু ওর পায়ে কিন্তু ছিটে আসে। তো ওইটা দেখে তো আমি অনেক বেশি আপসেট হয়ে যাই, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। কেন বলতে গেছিলাম যে আসো দেখে যাও এটা কি হচ্ছে আর ফুচকাগুলো কিভাবে ফুলছে। তো ওই বলাটাই আমার ভুল ছিল। তো ও কিন্তু বুঝতেছিল না, ও অত পরিমাণ জ্বলতেছে বুঝতেছে না। ও বলতেছে মা একটু ব্যথা করতেছে, ও তেমন কোনো রিয়াকশনও দেয় না। আর এইখানে কিন্তু ডাবলিগুলো নামিয়ে নিয়েছি, এখানে চিনি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর তার সাথে শসা কুচি, ধনিয়া কুচি আর কাঁচামরিচ কুচিও দেওয়া হয়েছে। এখন আমি ফুচকাটা বানিয়ে নিব। আর বাসায় বানালে কিন্তু নিজেদের ইচ্ছা মতন কিন্তু সব কিছু দিয়ে ইচ্ছা মতন কিন্তু বানিয়ে খাওয়া যায়। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডাবলিটা, তারপরে দিয়ে দিয়েছি আলু আলু সিদ্ধ করে নিয়েছি, ওটা চটকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি সালাডটা, তারপরে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ডিমটাও দিয়ে দিয়েছি। তারপরে ফুচকাগুলো ভেঙে দিয়ে দিলাম। তো ফুচকাগুলো কিন্তু অনেক মচমচা হয়েছিল, আর খেতেও কিন্তু ভালো লেগেছিল। তো এখন তো খাওয়া দাওয়া হলো, তাই সাথে সাথেই রাতের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। রাতে কিন্তু আজকে খাওয়া হবে লেটকা খিচুড়ি, গরুর গোস্ত দিয়ে লেটকা খিচুড়ি। তো এদিকে প্রেশার কুকারে রান্না করে নিব, কারণ গরুর গোস্ত কিন্তু যত নরম হবে খেতে কিন্তু ভালো লাগবে। লেটকা খিচুড়ির সাথে মিক্স করে রান্না করব। তো এদিকে কিন্তু পেঁয়াজটা নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, আর জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এসব দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম লবণ। আর অনেক দিনের আগেই কিন্তু করা ছিল এই ব্লগটা, কিন্তু ছাড়ার মতো মন মানসিকতা ছিল না। মেয়ে এত বড় ব্যথাটা পেয়েছে, পেয়েও বলতে পারলো না, ছোট বাচ্চা তাই। আর সবাইকে আমিও কিন্তু বলতে পারি না। আর এখানে কিন্তু 2 ধরনের ডাল নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে আর লেটকা খিচুড়ি রান্না করলে কিন্তু ডালটা এইভাবে আমি দিয়ে দিই, এই মাংসের সাথেই কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে। পর্যায়ে কিন্তু আরেকটা পাতিলে আমি খিচুড়িটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা কিন্তু চালের থেকে একটু বেশি দিতে হবে। আর সব রকমের গরম মশলাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর তার সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিলাম ধনিয়া গুঁড়া, আর তার সাথে জিরা গুঁড়া, আর আদা রসুন বাটাও কিন্তু দেওয়া হয়েছিল। তারপরে দিয়ে দিব কেটে রাখা মরিচ, পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। আর আমি যেভাবে খিচুড়ি রান্না করি এভাবে কিন্তু পাতিলায় লাগে না, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে এখানে কিন্তু আমাদের রান্না করা গরুর গোস্তটা হয়ে গেছে, একটু ভুনা ভুনা করেই কিন্তু করে নিয়েছি, যেহেতু খিচুড়ির ভিতর দেওয়া হবে তাই। আর এখানে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে এই পর্যায়ে কিন্তু বলক চলে আসার পরেই কিন্তু এখানে দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পরে নাড়াচাড়া পর্যায়ে থাকতে হবে, হয়তো বা মাংসগুলো দেওয়াতে মশলাগুলো লেগে যেতে পারে। আর এখানে কিন্তু রসুন দিয়ে শুকনা মরিচ দিয়ে তেলে কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। বাগার দেওয়ার পরে 5 মিনিট পরেই কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু সবার
খাওয়ার জন্যই কিন্তু আমি বেড়ে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি খেতে বসছি। এই খিচুড়িটা কিন্তু আমার হাতে খুবই মজা হয়। আর আমার হাতের বানানো জলপাই আচারটাও নিয়ে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।